বাবুলেন্ডার্সরা এখন তো ঈদের সময়, আমরা কি জানি ঈদের সময় কি বলতে হয়? তাহলে আমরা সবাই একসঙ্গে বলি ঈদ মোবারক। বাবুলেন্ডার্সরা তোমরা সবাই কেমন আছো? তোমরা কি জানো এখন কি হবে? কেউ কি জানি? এখন একজন রাক্ষস আসবে, সে কিন্তু অনেক 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 ভয়ঙ্কর। শুধু ভয়ঙ্কর না, সে কিন্তু অনেক দুষ্টু। আর আসবে এক পরী, সে কিন্তু পরীকে অনেক অনেক দুষ্টুমি করতো, অনেক জ্বালাতো। তোমরা কি সেই গল্পটি দেখতে চাও? সবাই কি এক্সাইটেড? আন্টি কি শুরু করে দিবে তাহলে? ওকে, ফুড কাউন্টারের দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের ফেরি টেল স্টোরি মিউজিকটি প্লে করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে চলো শুরু করি। লাইট অফ করে দিলে ভালো হতো, তাইলে ভয় পেতাম না। অনেকদিন আগের কথা, ছোট্ট একটা শহরে জন্ম নেয় ফুটফুটে এক বেবি গার্ল। সে দেখতে একদম পরিণীর মতো, খুব সুন্দর। এই সুন্দর পরিটির নাম কি জানো তোমরা? শুনতে চাও? তাই না, টুইঙ্কি কিন্তু বেবিতে কাছেও কথা বলে তখন সে সুন্দর করে ছড়া বলতে পারে। কিন্তু জানো বাবুল্যান্ডার্স এক দুষ্ট রাক্ষস ছিল। আচ্ছা আচ্ছা, আর দেরি না করে চলো বাবুল্যান্ডার্স, এখন আমরা রূপকথার সুন্দর গল্পটা দেখে আসি সবাই মিলে। ভয় না পাইলে গেছিলাম। চাইতো সব বেবিদের বন্দি করে ফেলবে, আর তার সব কাজই বেবিদেরকে দিয়ে করাবে। কিন্তু সেই দুষ্ট রাক্ষস টুইঙ্কির জন্য কিছুই করতে পারত না। দুষ্ট রাক্ষস চাইছিল কি জানো? যেভাবেই হোক সব বেবিদের সে তার ক্যাসেলে নিয়ে যাবে, আর ক্যাসেলের সব কাজ ঝাড়ু দেওয়া, খাবার বানানো, কাপড় ধোয়া, সব কাজ সে বেবিদের দিয়ে করাবে। কিন্তু টুইঙ্কি সব সময় বিভিন্ন উপায়ে রাক্ষসের সব চেষ্টা ব্যর্থ করে দিত।
ভীষণ পছন্দ করি। বেবিদের বলি আমি আমার কাছে নিয়ে আসি। তোমাদের মধ্যে থেকে একজন বেবি আসো। এই বেবি আসো, আসো, আমরা একসাথে খেলা করি। এই যে বেবি, তুমি আসো, তুমি আসো। না না, টুইঙ্কিকে আমি ছাড়বো না। সে তোমাদের মতো বেবিকে আমার কাছ থেকে বাঁচিয়ে নেয়, আর আমাকে আমার কাজগুলো সব একা। আর সেই ম্যাজিক দিয়ে এক নিমেষেই টুইঙ্কিকে হারিয়ে ফেলবো। বেড়াই ঘুরে এসে খেলে ছড়া বলি আমি সুযোগ পেলে, সব কাজে আমি অনেক পটু, গুড গার্ল আমি নই একটু দুষ্টু, পছন্দ আমার রঙিন ফুল, করি না আমি বেশি ভুল, প্রজাপতির মতো উড়ে উড়ে বাবুল্যান্ডে আমি বেড়াই ঘুরে। ছড়াই বলে না, সে সবাইকে অনেক অনেক ভালোবাসে। তার ভালো লাগে ফুল, ভালো লাগে পাখি, ভালো লাগে নদী, আর সব থেকে পছন্দ করে তোমাদের মতো ফুটফুটে সব বিড়িদেরকে। সেই বিড়িদের সাথে খেলে, নাচে আর গান গায়। টেনশন করো না বেবি, আমি ওই রাক্ষসকে কখনোই জিততে দিব না। প্রয়োজন হলে আমি ওই দুষ্ট রাক্ষসের সাথে যুদ্ধ করব তোমাদের জন্য। এই বলে টুইঙ্কি তো চলে যায়। অন্যদিকে দুষ্ট রাক্ষস বিভিন্ন আইডিয়া বের করতে থাকে, কিভাবে কি করা যায়, ওই ছোট্ট টুইঙ্কিকে কিভাবে হারানো যায়। ভাবতে ভাবতে দুষ্ট রাক্ষস একটা আইডিয়া পেয়ে যায়, আর হো হো করে খুব রাগ করে রাগান্বিত হয়ে সে চলে যায়। তোমাদের আর কোনো ভয় নেই, কেউ আর তোমাদের কিচ্ছুই করতে পারবে না, তাই না? এখন আমরা সবাই মিলে একসাথে বাবুল্যান্ডে খেলা করবো। বেবিরা স্টেজে চলে এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
Samrit. সবাই আমরা সামনে তাকাই। Samrit. এই যে রাক্ষসকে দেখে কে কে ভয় পেয়েছো? হাত তুলো তো। এটা কিন্তু রাক্ষস নয়, এটা হচ্ছে আন্টি। আন্টি শুধু মুখোশ পরেছে, তোমাদের সাথে একটু দুষ্টুমি করেছে। ঠিক আছে, কেউ কিন্তু ভয় পাবে না। এটা কিন্তু